গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ ঘড়ির কাঁটায় হচ্ছে এখন বাজে দেখে নেই, এখন এই 7:20 হয়েছে, মানে এখন 7:15। আমার ঘড়িতে 7:15 হয়নি। বড়োদেরকে পড়াবো, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই, কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই। ব্লগটা শুরু করে দিলাম। আর এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনা বাবাকে নিয়ে স্কুলে। আর তারপরে এসে বন্ধুরা আমি আপনাদের সাথে সমস্ত কিছু কাজকর্ম সব ডেইলি রুটিন শেয়ার করবো। আগে সোনাকে নিয়ে স্কুলে যাই। যে সকালে উঠে গতকাল রাত্রে বাসন মাজতে পারিনি, এই সকালে উঠে বাসন মাজলাম। এদিকে ভোলে বাবাকে জল ফুল, তুলসী তলায় জল ফুল দিয়ে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব, ধূপও ধরিয়ে দিয়েছি। আর বন্ধুরা বাড়ির থেকে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে আসার পর রিক্সা পেয়ে গেছি। আর তারপরে এখন স্কুলে আছি, মোটামুটি 8টার মধ্যে যেতে বলেছে, তো তার আগেই চলে যাব। আমি সব সময় কোথাও যাওয়ার ক্ষেত্রে 5 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করি লেটের থেকে। আর সেটাও আমার সোনা বাবাকেই বলি, কোনো জায়গায় 5 থেকে 10 মিনিট আগে পৌঁছাবি, কিন্তু পরে পৌঁছাবি না। আর যেতে যেতে সুন্দর ভোর তো না, এখন সকাল 7:30 বাজে। আর বেশ সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুজোর গন্ধ এসে গেছে, আর দেখুন বাস পড়ে গেছে, প্যান্ডেলও হচ্ছে কিছু কিছু জায়গায়। আর যথারীতি চলে এসেছি স্কুলে। এখানে আমাদের তো দুটো ভাগে স্কুলটা, হাই আর প্রাইমারি। এখানে প্রাইমারির পতাকা উত্তোলন হচ্ছিল, আর সেটা সবে এসে অতটা আমি ঠিকভাবে করতেও পারিনি। আর তারপরে দেখুন এত বৃষ্টি হয়েছে, এই মাঠটা প্রচণ্ড কাদায় কাদা। তাই 9-10 স্টুডেন্টদের নিয়ে টিচাররা বললেন প্রথমে পতাকাটা তোলা হোক। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত শেষ হলো। আর এখন র্যালি বেরাবে। প্রাইমারি ছোট ছোট বাচ্চাদের র্যালি বেরিয়ে গেছে, এখন এরা বড়রা বেরাচ্ছে। 5 থেকে একদম 12 পর্যন্ত তারা তো আসে না, এই 10 পর্যন্ত যে কতজন আছে তাদেরকে নিয়ে স্যাররা র্যালিতে যাচ্ছে। আর আমি আর যাইনি, অনেক গার্জিয়ানরাই গেছে। আমি এখানে দাঁড়িয়ে একটু ছোট্ট করে ভিডিও করছিলাম আপনাদের সাথে। আর এই সাদা ড্রেস হচ্ছে 8 পর্যন্ত, আর 9-10 স্কুলের যে ড্রেস ওটাই তারা পরেছে। আর এই বছরের 15 আগস্ট খুবই ভালোভাবে স্বাধীনতার দিনটা পালন হলো অন্যান্য বছরের তুলনায়। প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা সরকারি স্কুলে এই বছর খুব নিয়ম নিষ্ঠা করে 15 আগস্ট পালিত হলো। আশা করি বন্ধুরা আপনারাও জানেন যে বছরটা একদম বাধ্যতামূলক ছিল, অন্য বছরের থেকে পুরো একদম অন্যরকমভাবে 15 আগস্ট পালন হয়েছে। আর বেশ ভালো লাগলো যে যে দিনটা আমাদেরকে মুক্তি দিয়েছে সেই দিনটা যে এত সুন্দরভাবে পালিত হলো, একটা পালন করা হলো সকলের উদ্যোগে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা আমাদের দেশের বিশেষ দিন। আর বড়রাও চলে এসে, আর এই কাদা বর্ষার জন্য হল ঘরেই পুরো প্রোগ্রামটা এখন পালন করা হবে। আর এখানেও পতাকা তোলা, এখানে স্যাররা ফুল টুল দিচ্ছিলেন। আর তারপরে বাচ্চাদেরকে চুপ করানোর জন্য একটা মেডিটেশনের মতো, যে তোমরা এখন 5 মিনিট বসবে। কারণ ছোটো ছোটো বাচ্চা 5রা তো একদমই কিছু বোঝে না, সবে প্রাইমারি থেকে তারা আসে হাই স্কুলে, তারা তো একদমই ছোট। আর এই করে সকলে বেশ সুন্দরভাবে বসেছে, একদম শান্ত হয়ে বসে। ছাত্রদের উদ্দেশ্যে এখন ছাত্রদেরকে কিছু বলতে আসবেন প্রধান শিক্ষক শ্রী প্রবীর কুমার মণ্ডল। শিক্ষিকা আমাদের দেশ সাহেব রয়েছে ডক্টর তাপস চন্দ্র, তিনিও বলবেন বিফোর স্টার্টিং দ্যাট প্রোগ্রাম। I request every guardian and student to perform a 10 minutes program from খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু ভয়ে ভয়ে একটুখানি দেশাত্মবোধক গানটা আমি আপনাদের শেয়ার করলাম। কিন্তু এই 15 আগস্টে স্কুলে প্রত্যেকটা গার্জিয়ানেরই উচিত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, কারণ এত সুন্দরভাবে প্রোগ্রাম হয়। টিচারদের আলোচনা, বক্তব্য সব কিছুর মধ্যে তারা কিছু না কিছু একটু হলেও জানতে পারে দেশ সম্পর্কে।
একত্রিত যখন হয়েছি আমাদের কিছু কাজও আছে আজকে। তাহলে প্রথমে বলবো কি কাজ। আজকের দিনটা হচ্ছে আমাদের ৭৯ বছর পূর্তি এবং ৮০তম স্বাধীনতা দিবস, অর্থাৎ স্বাধীনতা দিবস তার ৭৯ বছর কমপ্লিট করে ৮০তে পড়বে। কিন্তু এটা যতটা সহজভাবে আজ আমরা বলছি, এটা কিন্তু এতটা সহজ ছিল না। আমি আর বেশি কথায় যাব না, শুধু বলবো আজকের দিনে আমাদের উচিত সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা, যাদের জন্য আজকে আমরা এই দিনটা পালন করতে পারছি। তোমরা অনেকেই সেই স্বাধীনতা সংগ্রামীদের জানো। প্রথম শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং, যাদের ভূমিকা আজাদ হিন্দ বাহিনী, দিল্লি চলো, এই সমস্ত কিছুকে আজকে আমাদের যেমন স্মরণ করার দিন, যে সেই সব শহীদদের স্মরণ করো যারা ফিরে আসেনি। তোমরা হয়তো মাস্টারদা সূর্য সেনের নাম শুনে থাকবে। মাস্টারদা সূর্য সেন এরকম বয়সী, তাহলে বুঝতে পারবো টিনেজার যারা তোদেরই বয়সী, তারা কিন্তু বুঝেছিল পরাধীনতার কষ্ট কি, গ্লানি কি, এবং তারা গোপনে, তাদের মা বাবারা জানতো না যে আমাদের ছেলেরা কোথায় গিয়ে যোগদান করেছে, অর্থাৎ দেশমাতার জন্য নিজেকে বলি প্রদত্ত করেছে। এগুলো কিন্তু যেন আমরা না ভুলি, এগুলো স্মরণ করার দিন হচ্ছে আজকে। কি বলবি তখন যে আমরা আমাদের সেই সমস্ত আমাদের স্বাধীন ভারতবর্ষে সেই স্বদেশপ্রেমী, সেই আত্মত্যাগী স্বাধীনতা সংগ্রামী, তাদের কথা ভুলবো না। স্বাধীনতা একটু শোন, খুব সোজা ভাষায় লেখা। স্বাধীনতা তুমি সেই পথে এসো যে পথে অবশ শিশু মায়ের কোমল বক্ষে বসিতে স্বরাজের লোভে যিশু। স্বাধীনতা তুমি সেই পথে এসো হয়ে মিছিলের মুক্ত বেনির গঙ্গার মতো ভিজিয়ে তৃষিত বুক। স্বাধীনতা তুমি সৃষ্টি সুখের উল্লাসে গাও গান, কবির ছন্দে রন্ধে রন্ধে আলো শিকরের টান। স্বাধীনতা তুমি কোকিলের গান, সীমান্তে মুক্তি সেনা, পতাকা শোভিত পাষাণ বেদিতে শহীদের রক্ত জেনা। স্বাধীনতা মানে জনগণ মন, ভারতের শতবীর, লক্ষ শহীদের স্মৃতি দিয়ে মোরা শিখর। আর খুব সুন্দরভাবে ম্যামেরা একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান পালন হলো। আর এবছর একদম প্রথম দেখলাম যে ভারত মাতার পুজো হচ্ছে, আর সেটাও একটু সোনাকে নিয়ে ফেরার সময় আমি আপনাদের সাথে ভিডিওটা ছোট্ট করে রাস্তায় একটু শেয়ার করলাম। বন্ধুরা, স্কুল থেকে আস্তে আস্তে 11:30 বেজে গেছে, আর এসে সোনার ড্রেস খেয়েছে, আমিও ফ্রেশ হয় গরমের মধ্যে না এতটার সময়, আর এসে তাড়াতাড়ি করে আগে রান্না বসানো জোগাড় করলাম। আর এত বেলায় আর টিফিন হবে না, আপনার দাদাভাই কিনে আনলো টিফিন, হবে না হবে, কিন্তু টাইমে হবে না, লেট হয়ে যাবে, অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু আর শনিবার একদম নিরামিষ রান্না হবে। এদিকে মুগের ডাল ভেজে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ভিজিয়ে রাখলাম, আগে টিফিনটা খেয়ে নিই। 15 আগস্টের দিন বলে কথা, আপনাদের দাদাভাই গেছিলো যে কচুরি তরকারি আর জিলাপি আনবে, কিন্তু সে আর জিলাপি পাইনি। যাই হোক, এইটা দিয়েই এখন টিফিনটা করে নিই আমরা। আর আমার সোনা বাবা বলছে, মা আমার কিন্তু জিলাপি খাওয়া হয়ে গেছে, তো স্কুলে জিলাপি, ফুটি, কেক এ সমস্ত খেয়েছে। আর এদিকে আমি ভাবলাম না, টিফিনটা খাওয়ার আগে লাউটা কেটে বসিয়ে দিই, ডালটার মধ্যে দিয়ে দিই, তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে সমস্ত সবজিও কেটে নিয়েছি, ভাজা, ডাল আর এই রুটির তরকারি, এই হবে এখন রান্না। আর বেশ বেলা হয়ে গেছে, তার কিছু আর করবো না। বন্ধুরা, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আরও ভাতটা বাকি আছে। ডালটা লাউ দিয়ে সিদ্ধ করে নামিয়ে রেখেছি, আগে ভাজাগুলো ভেজে নিই, তারপরে এর মধ্যে ডাল সম্বার দেবো। বেগুনটা ভাজা পুরো কমপ্লিট। ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। তেল অনেকটা দিয়ে ফেলেছিলাম, তার জন্য ভালো আগে তরকারিটা করে নিই। ডালটা সোমবার দেবো, এই জন্য নেড়ে করে একটু জল দেবো। বন্ধুরা দেখুন, এখন বাজে হচ্ছে 1:25, আর সোনা তো পরীক্ষা শেষ, খুবই আনন্দ টিভি দেখছে।
এত বেলায় আমার মানে রান্না হয় না, কিন্তু আজকে যে স্কুলে যেতে গিয়ে আর স্কুল থেকে আর ফিরে আসতে অনেকটাই লেট হয়েছে, তার জন্য এখনও রান্নাটা হয়নি, আর দেরি করে টিফিন খেয়েছি। তা এখন এই রান্না করে একদম বাসন টাসন মেজে এসে তারপরে খেতে দেবো। এই শোনো, তুই চান করবি না বাবা? আর এও মহা সুখে আছে, পরীক্ষা শেষ, টিভি নিয়েই বসে আছে। তেল বসিয়েছি, আর এখানে তো সমস্ত তরকারি ঢাকাই আছে। এখানে আছে ডাল, এখানে এটা রুটির তরকারিও করে রেখেছি রাত্রে, একদম সিম্পল লাঞ্চ থালি। আর এদিকে ভাজা আর ভাত। বন্ধুরা, এই যে দুপুরে থালি গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে নিরামিষ আইটেম। আজকে দইও নেই, টকও নেই, আজকে আছে হচ্ছে শেষ পাতে দুধ। এই হচ্ছে আজকে নিরামিষ থালি। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও ফেসবুকে আপলোড দিলাম। বসেই ছিলাম, শুয়ে নি, জানি ঘুমালে না। আর কালকেতে ঠিকঠাক করে ঘুমালে হয়তো ঘুম ভাঙবে কি না, আবার রুটি করব। তার জন্য বসে বসে 1 ঘন্টা মোবাইলটাই ঘেঁটলাম। আর এখন চলে এসেছি রুটি করতে। আর বাসন টাসন মেজেই তারপরে গেছিলাম। এখন বাসনগুলো গুছাবো, তারপর আটা মাখবো, রুটি করবো। টান হয়ে গেছে। বন্ধুরা, আটা মেখে লেচিটা কোনো রকমে করে নিয়েছি, কারণ 6টা বাজতে যাচ্ছে। আগে 4টে রুটিটাকে করে নিই, তারপরে দেখা যাবে। দোকার হয়ে গেছে, রুটি করতে করতে লাগছে। আর তরকারি তো করেই রেখেছি দুপুরে, আমি তরকারি দিয়ে রুটিটা দিয়ে দেবো। হয়ে গেছে, আর এখন চা করে নিচ্ছি, কারণ আপনার দাদা ভাইতে বেরাবে। আর এখানে তরকারিটাও গোছানো রয়েছে, আর এখানে রুটিটাও রয়েছে। আর আজকে এই 15 আগস্টের দিনটা সকাল থেকে বেশ সুন্দরভাবে সারাদিনটা কাটলো। আর একদম কড়া কড়া দুধ চা দিয়ে আজকে সারাদিনের ব্লগটা আমি এইখানেই রাখবো। বন্ধুরা, টাটা, শুভরাত্রি। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি ব্লগ কিংবা ডেইলি ব্লগের সঙ্গে। আর নতুন ভিজিট করলে বন্ধুরা বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধু করে নেবেন। টাটা।